আমাদের ৫ জন কক্সবাজারে যেটি গিয়েছেন সেটির ব্যাপারে একটু প্রথমেই বলে নিচ্ছি। সেটি হচ্ছে তাদের প্রথমত এটি আপনিও জানেন যে তাদের ব্যাপারে যেটি বলা হয়েছে তারাও বলেছে এটি আসলে গুজব ছিল। যে আসলে পিটার্স হাস তো তিনি বাংলাদেশী নেই আসলে, তিনি ওয়াশিংটনে আছেন। তো এটি তো স্পষ্টতই গুজব এই একটি। গুজবগুলো কারা ছড়াচ্ছে? জি। তো এই জায়গা থেকে আসলে আমরা আসলে মিডিয়ার কাছে আসলে পেশাদারিত্বের যে ভূমিকা, আমরা সেই নতুন একটা রুল আমরা তাদের কাছে চাই। রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে, মিডিয়ার মধ্যেও আমরা পেশাদারিত্ব যে বজায় থাকুক সেটি আমরা চাই। দ্বিতীয়ত ইস্যু হচ্ছে আমাদের আজকে একটি ৫ই আগস্টের দিন। ৫ই আগস্ট এখানে এই দিনটি এটি আসলে হাজারো শহীদদের একটি রক্তস্নাত একটি দিন এবং অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে। এরকম একটি পরিপ্রেক্ষিতে একটি গণ অভ্যুত্থানের লিগাসি নিয়ে গঠিত হয়েছে এনসিপি দল। তো এরকম একটি দিনে এনসিপির ৫ জন নেতা একসাথে, তাদের আসলে এটি ব্যক্তিগত সফর হলেও তাদের আসলে একসাথে কক্সবাজার যাওয়াটা উচিত হয়নি বলে আমি মনে করি। অন্তত নতুন দল হিসেবে আমরা এনসিপিতে আমাদের এতটুকু পরিবর্তন আমরা চাই, আমাদের দলের কোনো সদস্য যদি তাদের লাইন থেকে বিচ্যুতি হয়, আমরা যেন সেই সমালোচনাটুকু করতে পারি দলে। এই পরিবর্তনটুকু আমরা দলের মধ্যে চেয়েছি। একটা রাজনৈতিক দলের মধ্যে ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি যেমন গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের মধ্যে সমালোচনা করার পরিবেশ যেমন গুরুত্বপূর্ণ, আবার দলের মধ্যে কেউ যদি বিপথে চলে যায় তাকে সমালোচনা করা, কেউ যদি আসলে ক্রিমিনাল অফেন্সের দিকে চলে যায়, চাঁদাবাজির দিকে চলে যায়, তাকে দল থেকে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা, এই ধরনের সংস্কার কিন্তু আসলে জুলাই আমাদের মধ্যে প্রত্যাশা করে। তো আমরা চেষ্টা করছি এই কাজগুলো করার জন্য। নতুন দল হিসেবে আমাদের অনেক ভুল ত্রুটি আছে ভাই এখানে আমাদের, কারণ রাজনৈতিক দল তো এই জায়গা থেকে আমাদের সমালোচনাও যেমন আছে, ওই জায়গা থেকে আসলে মানুষ আমাদের কাছে অনেক বড় একটা প্রত্যাশা নিয়ে আছে। যেই মা তার ছেলেকে আন্দোলনে পাঠিয়েছেন, যেই বাবা তার মেয়েকে আন্দোলনে পাঠিয়েছেন, তাদের মধ্যেও তো একটা জুলের যে একটা আশা আকাঙ্ক্ষা আছে। তো ওই ধরনের দিক থেকে আমাদের দলের উপর অনেক বেশি দায়িত্ব এবং একটা প্রত্যাশাও আছে জাতির।